5 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিজয়, সেই বিজয়ের মিছিল দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিখোঁজ হয় অনেকেই। তাদেরই একজন 22 বছরের আলামিন। সাভারের বাইপাইল এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় সে। ওই দিনের বর্ণনায় আলামিনের বোন বলেন, 5 আগস্ট বিকালবেলা যে বিজয় মিছিলটা হয় বাইপাইল থেকে সাভার, তো তখন থেকে আমার ভাইও মিছিলে ছিল এবং ফেসবুক লাইভে ছিল। যেহেতু নেট ছিল না সেদিন, সারা দেশে নেটওয়ার্ক কোনো ছিল না, তো আমরা এটা দেখতে পারি না বা কিছু। আমার ছোট ভাই ওর সাথে ছিল, তো যাওয়ার পরে ওরা তখনই ও বলছে ছোটো ভাইকে যে তুমি যাও, আমি আসতেছি এরকম বলে। তখন ও পিছন থেকে চলে আসে আর ও সামনে আগায় যায়। তো কিছুক্ষণ পরে ও গোলাগুলির শব্দ অনেক শুনতে পায়। তারপরে ওটা শুনে তারপর সামনেও যায় ও দেখার জন্য যে কী হইলো বাকি। ওর ভাইকে না তারা হলে খুঁজে তারপর না পেয়ে ও চলে আসছে বাসায়। মনে করছে যে হয়তো বা বাসায় যেতে পারে। তো বাসায় এসে ওকে না পেয়ে ও আবারও পাগলের মতো ওখানেই ছুটে যায়। তখন দেখে কি ওখানে সেনাবাহিনীর কন্ট্রোলে চলে আসছে, ওখানে কোনো মানুষজন কেউ নাই, তো আবার চলে আসছে। পরে রাত 10টা বাজে যখন আসতেছে না, তখন আমাকে ফোন করছে। আমরা শরীয়তপুরে থাকি, ওখানে ফোন করছে। ফোন করার পর আমি বললাম যে কেন আসবে না, কি হয়েছিল? বলে এমনি আমরা বের হয়েছি, তো আসে নাই, এখনও মিছিলে গেছিলাম, আসে নাই। শুনছে যে ওখানে অনেক গোলাগুলি হয়েছে, অনেক ইয়ে হয়েছে। বিভিন্ন হাসপাতালে যেখানে রেফার করছে আমরা ওখানেই গেছি, কোনো কিছুই আমরা পাইনি ওখানে, যে অসুস্থ আছে কিনা বা মারা গেছে কিনা আমরা কোনো কিছু জানতে পারি নাই। আমরা এখানে আজকে রওনা দিয়েছিলাম যে হয়তো দুটোটাই আমরা চেক করব, যে ঢাকা মেডিকেল এবং সরোয়ার্দী দুটোটাতে আমরা চেক করব। তো আব্বু বলো তাহলে প্রথমে আমরা এখানে যাই। এখানে আসার পরে আমরা আমাদের ছবি দেখাই। ছবি দেখার পরে তারা যেই ছবিটা দেখায় তা আমরা শনাক্ত করি আমাদের লাশটা। কিন্তু আর যেটা দেখাইছে তারা আমি 100% আইডেন্টিফাই করতে পারছি, কিন্তু এখন তারা বলতেছে তার সাথে নাকি ফিঙ্গারপ্রিন্ট মিলতেছে না। তারা বলতেছে আরেকজন যেই ছবিটা তারা দেখাইতেছে যে মানুষটা, তার সাথে ওই ছবিটার কোনোই মিল নাই, বয়সেরও কোনো মিল নাই, কোনো কিছুরও মিল নাই। তো তারা এখনো আসে নাই, তারা নাকি বগুড়ার, তো তারা আসবে বলছে। আমাদের ছবি আছে, ও যে লাস্ট ফেসবুক লাইভ করছে সেইটাই। লাইভ চলাকালীনই গোলাগুলি অনেক শব্দ শোনা যাইতেছিল। পাশে 2টা ভ্যানও নিয়ে যাইতেছিল মানুষের গুলিবিদ্ধ। তো আমরা তো সেদিন জানতে পারি না, কারণ সারা দেশে নেটওয়ার্ক বন্ধ ছিল, সবকিছুই বন্ধ ছিল, আমরা কোনো যোগাযোগ করতে পারি না। বা আমি এই ভিডিওটা তার পরের দিন দেখছি। তবে আলামিনের মরদেহ নিতে এসে বাধে বিপত্তি। মরদেহটি শেরপুরের আরেকটি পরিবার দাবি করে তাদের, ফলে হাসপাতাল কর্তৃপক্ষ পড়ে দ্বিধাদ্বন্দ্বে। এবার আপনারা কার সাথে মিলে না মিলে না, কিন্তু এটা আমার ভাই সঙ্গে মিলে যাচ্ছে। এটা হলো আমার সৌদি আরবে এই যে দেখেন ফাইল, এটা ডিএনএ টেস্ট হবে। এই যে দেখেন এই যে দেখেন এই দেখেন এই যে ডিএনএ টেস্ট হবে। এই যে দেখেন ও লাস্টে যে লাইভ করতে আমরা বুঝছি। আচ্ছা স্যার, ওই গাজীপুরের লোকটা কি আসছে? উনি যদি দেখে উনি আইডেন্টিফাই করতে পারবে। একটু ওয়েট করি, ডিএনএটা একটু পরে করি। ওই ছেলেটার সঙ্গে এই ছেলেটার চেহারার মিল আছে, ছবির ছেলেটার সঙ্গে। এক পর্যায়ে শেরপুর থেকে আসা মৃতের বড় ভাই দাবি করা জাহাঙ্গীর কয়েকটি ছবি দেখে বলেন, এখানে একটাও নেই। হাসপাতাল পরিচালকের রুমে বসে আলাপচারিতার পর তারা মরদেহটি দেখতে চায়। এরপর মরদেহ দেখে নিশ্চিত হয় যে তার ভাই এখানে নেই। আপনার এর মধ্যে তো মিলে কিনা আপনার ভাই করতে পারে না স্যার? হ্যাঁ, তাহলে উঠে তারা সবার জন্য সম্মুখে বলে এখানে যে ছবি আছে আমার ছোট ভাইয়ের সাথে মিলে না। অপরদিকে শরীয়তপুর থেকে আসা নিহত আলামিনের পরিবারের লোকজন বলেন, এখন আমার লাশ আমি চিনছি, সবকিছু আমার সবাই চিনছে, এখন লাশ আমি নিয়ে যাইব। আমার বাড়ি হচ্ছে শরীয়তপুরে, নড়িয়া থানা। আমার বড় ভাই আনন্দ মিছিলে গেছিল, তারা খুঁজে পায় না। তারপরে এখানে 12 দিন পর আমি শনাক্ত করছি। আমরা যথেষ্ট পরিমাণ প্রুফ দিছি। প্রুফ দেওয়ার পরে আমার ভাইকে নিয়ে গেছি। আর আগে আরেকজন আসছিল আমার ভাইয়ের লাশের দাবিতে, তারা দেখে গেছে, তারা পায় নাই। আমাদের লাশ আমরা পেয়ে গেছি, আমরা এখন আমাদের দেশের বাড়িতে চলে যাব। পরে আলামিনের মরদেহ তাদের কাছে বুঝিয়ে দেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গ কর্তৃপক্ষ। হাসান আল মামুন, আমার সংবাদ, ঢাকা।